আমরা এবার আমাদের যে উপজেলা ইউনো মহোদয় আছে ওনার মাধ্যমে এটা ওপেন টেন্ডারের মাধ্যমে এই হাটটা ডাক হয়েছিল 1,81,00,000 টাকা ডাক উঠছে। আর ব্যাট ট্যাক্স সহ 1,05,00,000 টাকার মতো আমরা জমা দিছি। এটা আমরা ওপেন টেন্ডারের মধ্যে পাইছি। আর হলো গিয়া ওই আপনার ওই আওয়ামী লীগের আমলে যারা ওই হাটটা যারা পরিচালনা করতো ওনারা একটা সমিতি করছিল হাটটা বসানোর সময় 246 জন একটা সমিতি করছিল। ওই সমিতির মাধ্যমে ওনারা ওই হাটটা এই একজন কি দুইজন লোকে ডাক দিত, এটা লোকে ওপেন টেন্ডার না দিয়ে ওনারা একটা লিয়াজু করে হাটটা নিত। এখন ওই হাটের টাকা দিয়ে আপনি ওনার একটা জমি কিনছে 1% না 5.59 এরকম একটা ওনাদের 246 জনের নামে ওই জমিটা আছে আর কি। এখন ধরেন ওই জমিটা ওনারা আমরা যখন হাটটা ওপেন টেন্ডারের মধ্যে পাইছি ওই আওয়ামী লীগের সিন্ডিকেট গোষ্ঠী যারা আছে আর কি এরা সবাই মিলে ওই হাটটা ওনারা বেড়া দিছে পুরোটা। ওই জমিটা পুরোটা বেড়া দিছে। হাটের নামে 10% জমি আছিল, ওই জমি সহ ওনারা বেড়া দিছে। ওই আমাদের ওইখানে ঢুকতে দেয় নাই। তো আমরাও চেষ্টা করি নাই, কারণ আমাদের যেহেতু হাটে এখনও বুঝে দেয় নাই। আমরা এই পাশে না আমরা হাটটা নিজেদের সম্পত্তির মধ্যে এই হাটটা বসাইছি। তো ওনাগো আমলে যে 1,00,000-এর নিচে যেটা 70,000 টাকা ছিল, যে রওনা ফি ছিল 500 টাকা, আর 70,000-এর উপরে যেটা 1,00,000 টাকার উপরে 5,00,000 টাকার সমস্যা নাই, 1,000 টাকা রওনা ছিল। আমরা ওইভাবেই চলতেছি, আমাদের এখানে বাড়ানি কোনো সুযোগ নাই। আমরা এই গ্রামেরই সন্তান, এই এলাকার কৃষকদের মধ্যে আমি এই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। আমি কৃষকদের দিকে তাকিয়া আমি এই রওনাটা বাড়াই নাই। আমরা এইভাবেই আমাদের হাট চলবে। আমরা আশা করি আমাদের এই জামালপুর বাজার ঐতিহ্যবাহী গরুর হাট, এটা এখানে আমাদের প্রতি হাটের মধ্যে আপনার ধরেন ঈদের মধ্যে মিনিমাম 50 থেকে 40,000 গরু আসে। আমাদের এক দিনের মধ্যে আমাদের 10 থেকে 12,000 গরু আমরা বিক্রি করি। আমাদের এই হাটের নাম আছে, সুনাম আছে। আমাদের এই হাটে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবক আছে, ধরেন সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমাদের হাট। আমাদের এই বন্ধের দিনেও আমাদের ব্যাংকিং সুবিধা আছে। আমরা এই হাট নেওয়ার পরে আমরা এই সুবিধাটা আমাদের সাধারণ যারা ব্যবসায়ী আছে, ক্রেতা এবং বিক্রেতা, তাদের জন্য এই সার্ভিসটা আমরা চালু করছি। ইনশাল্লাহ এই জামালপুর হাট আগের চাইতে ইনশাল্লাহ ভালো চলবে আমি আশা করি। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি বললেন যে কিছুক্ষণ আগে তারা 23 লক্ষ টাকা দিয়ে যতটুক একটা গরু বিক্রয় করতে গেলে তার কাছ থেকে একটা ইজারাদার নিত। তো আপনারা প্রায় 1 কোটি টাকা দিয়ে সেই হাটটা কিনে তারপর হচ্ছে আপনি বললেন সেই একই টাকা নিচ্ছেন। এটা আসলে কিভাবে সম্ভব একটু যদি বলতেন। এটা ধরেন হলো গিয়ে আমরা যারা ঈদের মধ্যে যারা বেচা কিনে করতো ওনারা ধরেন 10,000 গরু যদি বিক্রি করে, একটা কথার কথা 1,000 কোটি টাকা নিল, 1 কোটি টাকা ওনারা বিক্রি করছে। আর আমাকেও তো ধরেন খাসি বিক্রি করছে কমপক্ষে 10 থেকে 15,000 খাসি বিক্রি করছে এক ঈদের মধ্যে। সারা বছর তো বাদ দিলাম, তাহলে যদি এক ঈদের মধ্যে যদি আমরা কালেকশন করি তাহলে আমাদের তো 80% 90% টাকা ওইটা আসবে। আমরা এই এলাকার মানে এই জামালপুর হাট ধরে রাখার ক্ষেত্রে মানে সুনামের ক্ষেত্রে আমরা এই হাসিল বাড়াই নাই। আমাদের কথা হলো গিয়ে আমরা সরকারের ব্যাট ট্যাক্স ফাঁকি দেয় আগে যারা করছে তারা সরকারের ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়া ওই জমি কিনে নিছে। আমার দাবি যেটা হলো গিয়া সরকারের এই দৃষ্টি দেখা দরকার যে যারা আগে ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়া যারা এই যে জমি টমি কিনে এই হাট বেড়াতে থাকছে এদের আইনের আওতায় আইনে এদের বিচার করা দরকার আমার মনে হয় যেটা আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই কিছু বলবেন? কি বলবো বলেন। বলতেছে আপনি যেহেতু এই এলাকার একজন কৃতি সন্তান, আমার এই এলাকারই তো নাকি? জি, জি। এই এলাকার সন্তান একজন বিএনপির ভাই, আপনার এলাকায় এই যে গরুর হাটটি আমরা দেখতেছি বিগত কয়েক সপ্তাহ ধরে লাগতেছে, আপনি একজন উপজেলা বিএনপি কর্মকর্তা হিসাবে বা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা আমি খুবই পজিটিভ দেখছি, কারণ এটা হলো আমাদের কালিয়াকৈর শুধু নয়, উপজেলা নয়, এটা সারা গাজীপুর ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য জামালপুরের হাট। এটা সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে গেছে। এবং যে বিষয়টা আপনার মানে বারবার প্রশ্ন জানতে চাচ্ছেন আপনি, যে হাট যে স্থানান্তর হয়েছে তাতে কোনো প্রভাব এই হাটে পৌঁছে কিনা, আমি কিন্তু এটা লক্ষ্য করি না। কারণ আপনি দেখেন চতুর্দিকে সুন্দর বাউন্ডারি এবং ব্যাপক এখানে ক্রেতা বিক্রেতার সমাগম করছে, আনন্দমুখর পরিবেশ।
তো এটা আমি পজিটিভভাবে নিচ্ছি, নেগেটিভ আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাটে অনেকে বাই সেল করে, অনেকে অনেক টাকা পয়সা একটা লেনদেনের বিষয় হয়, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা আপনি এটা এটা কর্তৃপক্ষ 100% নিরাপত্তার ব্যবস্থা আছে, ব্যাংকিং ব্যবস্থা সুবিধা এবং ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা হচ্ছে, এবং এই হাটটা সম্পূর্ণ এটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। এখানে অন্য ধরনের কোনো এই বিপদগামী বা অশনি কোনো সংকেত এ ধরনের কোনো কিছু এখানে স্কোপ নাই, সুযোগ নাই, আমি যেটা মনে করি। আচ্ছা, হাট আপনার সপ্তাহে কতদিন লাগে? এই গরুর হাটটা আপনার এটা সপ্তাহে একদিনই, শুধু শনিবার, শুধু শনিবার? শুধু শনিবার। জামালপুর গরুর হাট। হ্যাঁ, জামালপুরের গরু হাটের ঐতিহ্য, এবং আমরা আশাবাদী যারা আছি যে এই এলাকা অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে এই তাদের এই সুনাম, দীর্ঘদিনের যে অর্জিত সুনাম জামালপুরের হাট, এটা তারা রক্ষণাবেক্ষণের সহযোগিতা করবে, এই কামনা আমাদের।